সন্দেশখালিতে উলটপুরাণ প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে শয়ে শয়ে মহিলারা। সন্দেশখালি একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলন ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় 7,500 ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়া ফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা বলেও মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের। তাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগোয়, যা গোটা পরিবেশকে এক ভিন্ন আবহ দেয়। এই মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তাদের বক্তব্যে উঠে আসে এই সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা এবং আগাম নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর ওপর জোর। রাজনৈতিক মহলের মতে, যে সন্দেশখালি একসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে এই ধরনের বড় মাপের মহিলা মিছিল তৃণমূলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বিশেষ করে তফসিলি ও আদিবাসী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ আগামী নির্বাচনের সমীকরণ বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সন্দেশখালির এই নতুন চিত্র বসিরহাটের রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে এবং আগামী নির্বাচনী লড়াইয়ের এই এলাকা যে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। দেখুন, তৃণমূল কংগ্রেস বছরে 365 দিন, 65 দিনেই 365 দিনেই মানুষের কাজ করে এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার সমগ্র মানব জাতির প্রতি তাদের যে আন্তরিকতা এবং বাংলাকে বাঁচানোর প্রশ্নে, বাংলার বাঙালিকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সমস্ত স্তরের মানুষকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সম্প্রীতি রক্ষার প্রশ্নে, বাংলার সামগ্রিক উন্নয়নের প্রশ্নে যখন তারা একত্রিত করতে পারছে সন্দেশখালীর মানুষ, তখন তার বাইরে আর যেতে পারছে না। সঙ্গত কারণে সন্দেশখালীর মানুষ 2024-এ এই মায়ের একরকম কথা বলেছিলেন, তারা বুঝলেন শেষবেশ যে ঝাঁটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরেই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূলের ঝান্ডাই বাংলাকে বাঁচাতে পারবে, তৃণমূলের ঝান্ডাই বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবে, তৃণমূলের ঝান্ডাই প্রকৃত সন্দেশখালীর উন্নয়ন করতে পারবে। তাই মায়েরা ঘর ছেড়ে আজকে সবাই তৃণমূল কংগ্রেসের মনোনীত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে সমর্থন করে দলে দলে আজকে তিনি প্রচার প্রথম শুরু করলেন সন্দেশখালী থেকে। আর এই সন্দেশখালী একটা ছোট্ট দ্বীপ, যে দ্বীপে 10টি বুথ আছে, সেই 10টি বুথ থেকে 1,500-এর বেশি মায়েরা আজকের তৃণমূলের ঝান্ডা ধরে এই সন্দেশখালী রাজপথ রাঙিয়ে দিয়ে একটাই ধ্বনি তুলল, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল, তার পাশে বোতাম টিপে ঝর্ণা সর্দারকে জয়যুক্ত করে এই সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্দেশখালীর কথা বলবে ওই নবান্নে গিয়ে, যে নবান্নে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন।